একটা নয়, দুটা নয়, ২,০০০ নয়, ১০,০০০ নয়, 1 মিলিয়ন ইংলিশ ওয়ার্ডস। ইংরেজিতে টোটাল যত ওয়ার্ড আছে তার সংখ্যা মোর দ্যান 1 মিলিয়ন, মানে ১০ লাখের বেশি। এখন এই ১০ লাখ শব্দ থেকে বাছাই করে সব থেকে জরুরি শব্দের একটা তালিকা করা হলো, যেটার নাম দি অক্সফোর্ড 3000। ল্যাঙ্গুয়েজ এক্সপার্টরা বলছেন এই 3000 ওয়ার্ড কেউ যদি ভালোভাবে জেনে অ্যাপ্লাই করতে পারে তাহলে ডেইলি ইংলিশের 90%, অলমোস্ট 90% ইংরেজি তার কভার হয়ে যায়। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা সেই অক্সফোর্ড 3000 ওয়ার্ড থেকে সুন্দর সুন্দর প্র্যাকটিক্যাল ডায়ালগ এবং স্টোরি কনভারসেশনের মতো করে উপস্থাপন করছি, যাতে করে ওয়ার্ডগুলো সম্পর্কে আপনি জানেন। নট অনলি দ্যাট, এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা যখন কথা বলবো তখন কোথায় কোথায় কী কী প্রবলেম হয়, এটাকে আপনারা ফ্লুয়েন্সি ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটি হিসাবেও নিতে পারেন, ফ্লুয়েন্সি এনহ্যান্স করার অ্যাক্টিভিটি হিসাবেও নিতে পারেন। সো এখানে ওয়ার্ডের থেকে এটা প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করলে কেমন হয় সেই দিকটার পরে আমাদের ফোকাস থাকবে। এর আগের কিছু ভিডিও আমরা করেছিলাম এই সিরিজে, আমার সাথে ছিল তুষি, আজকে আমরা পেয়েছি খুশি, সরি মৌলি। স্যার হ্যালো। ওকে, সো মৌলি আমার সাথে আছে। মৌলি আমাদের ইংলিশ মাস্টারি কোর্সের রেগুলার স্টুডেন্ট, ওকে, এবং খুব ভালো স্টুডেন্ট। সো মৌলি, রেডি আছো? ইয়েস স্যার। ওকে, আমাদের আজকের প্রথম স্টোরিটা হচ্ছে আ নিউ স্টুডেন্ট। আ নিউ স্টুডেন্ট। সো তুমি প্রথমে পড়বা একটা সেন্টেন্স, আমি যেখানে যেখানে ইমপ্রুভমেন্ট লাগবে আমি করব, দেন আমরা পরের সেন্টেন্সে যাব। ওকে, সো মৌলি স্টার্ট। Rafi joined a language school about 2 months ago. ফাইন। মৌলি পড়লো রাফি জয়েন্ড আ ল্যাঙ্গুয়েজ স্কুল অ্যাবাউট 2 months ago। রাফি জয়েন্ড, এই যে নয়ের পরে ড, এই ডটা অনেক সময় উচ্চারণ হয় না, ইলিশন হয় এখানে। তার মানে নয়ের পরে ড, রাইট? যেমন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হয়ে যায় ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ইউ অ্যান্ড আই হয়ে যায় ইউ অ্যান্ড আই। তাহলে রাফি জয়েন্ড, এই যে ড, এটা আমরা স্কিপ করতে পারি টেকনিক্যালি, এরকম রাফি জয়েন্ড। এখন যদি বলেন যে স্যার ওটা যদি প্রেজেন্ট টেন্সে হইতো তাহলে তো এটা প্রেজেন্ট টেন্সের মতোই শোনাচ্ছে, ভুল হবে। তখন ভুল হতো, কারণ তখন জয়েন্স একটা এজ দিতাম আমরা যদি প্রেজেন্ট টেন্স হইতো, তাই না? এটা পাস্ট, তাই আমরা যখনই ডটা বলছি না বোঝা যাচ্ছে ওখানে ওটা পাস্টই হবে। পাশাপাশি এখানে আমাদের একটা টাইম স্ট্যাম্প আছে 2 months ago, তার মানে উই আর টকিং অ্যাবাউট রাইট সামথিং দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। তাহলে রাফি জয়েন্ড আ ল্যাঙ্গুয়েজ স্কুল, এখানে মৌলি স্কুল বলেছে, বাট এখানে হবে হচ্ছে স্কুল। স এবং ক পাশাপাশি আসলে সেটা খ এর মতো উচ্চারণ হয় না, ক এর মতো উচ্চারণ হয়। এটাকে বলা হয় অ্যাসপাইরেটেড ডি বা নন অ্যাসপাইরেটেড সাউন্ড। সো এখানে অ্যাসপাইরেটেড সাউন্ড হবে না। তাহলে কি দাঁড়ালো? আমার সাথে বলো, রাফি জয়েন্ড আ language school about 2 months ago. এখানে আর একটা চমৎকার জিনিস হচ্ছে, যেটা আমরা ক্লাসে মাঝে মাঝে আলোচনা করি যখন এটা সামনে আসে, খুবই দারুণ। এই একটা রুল আপনার পুরো ইংরেজির চেহারা বদলে দিতে পারে। এটাকে বলা হয় ক্যাটেনেশন, বাট কি বলা হয় সেটা বড় ব্যাপার না। সিস্টেমটা হচ্ছে কনসোনেন্ট ভাওয়েল, অর্থাৎ কোনো কনসোনেন্টের দিয়ে যদি শব্দ শেষ হয়, পরের শব্দটা ভাওয়েল থাকলে ওই কনসোনেন্ট এবং ভাওয়েলটা একসাথে মার্জ হয়ে যায়, মিশে যায়। তাহলে একটু খেয়াল করি, স্কুল কি দিয়ে শেষ হচ্ছে? একটা কনসোনেন্ট, ল সাউন্ড, কনসোনেন্ট। অ্যাবাউট শুরু হচ্ছে কি দিয়ে? এ সাউন্ড, ভাওয়েল, আ সাউন্ড, ভাওয়েল সাউন্ড। তাহলে স্কুলের ল, অ্যাবাউটের আ ধরবে, তাহলে স্কুল অ্যাবাউট হয়ে যাবে স্কুল অ্যাবাউট, তাই না? স্কুল অ্যাবাউট, রাইট। তুমি যদি এটা এভাবে না পড়ো তাহলে দেখো চপিং চপিং মনে হবে। রাফি জয়েন্ড ল্যাঙ্গুয়েজ স্কুল অ্যাবাউট, এরকম হবে। বাট যখন মিশাই দিবা নেটিভ ইংলিশ স্পিকারদের মতো, এমন শোনাবে, রাফি জয়েন্ড ল্যাঙ্গুয়েজ স্কুল অ্যাবাউট, জয়েন্ড ল্যাঙ্গুয়েজ স্কুল অ্যাবাউট 2 months ago। এই যে 2 months স এবং ago, এটাও মিশে যাবে 2 months ago। তাহলে পুরোটা একবার আমি পড়ি। Rafi joined a language school about 2 months ago. বলো। Rafi joined a language school about 2 months ago. 2 months ago। 2 months ago। টোনটা নিচের দিকে যাবে যেহেতু একটা স্টেটমেন্ট, তাই না? আবার
Rafi joined a language school about 2 months ago. Rafi joined a language school about 2 months ago. Right, 2 months ago.